যে পুলিশ মারলে 10,000, ছাত্রলীগ মারলে 5,000 এই ঘোষণা দেওয়া হয়েছিল। এটি কোন রাজনৈতিক দল, এটি তালেবানরাও এরকম করে কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই নৈরাজ্য সৃষ্টিকারীদের আমরা যেখানেই থাকুক খুঁজে ইনশাল্লাহ বের করবো। আলেম সমাজকে অনুরোধ জানাবো যে সাধারণ মানুষের পাশে থাকুন। আপনারা যেভাবে ছাত্র নেতাদের নিরাপত্তার বিধান করা হবে এবং যাতে ছাত্রছাত্রীরা কোনো হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। আমি নিজের হাতে রিক্সার আপনার টায়ারের পান ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো কাজ কোনোদিন করিনি। এবং এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি, জামাত, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে এবং অস্ত্র লুট করেছে। এটি রাষ্ট্রের উপরে হামলা। তবে প্রশ্ন থেকে গাজীপুরে আমাদের একজন কর্মী যে সার্বক্ষণিক গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে থাকতো, তাকে পিটিয়ে তার লাশ গাছে ঝুলিয়ে রেখেছে এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা 6তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গন্ডগোলের সময় এবং সেখানে 6তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এমনকি অনেকে বেয়ে যখন নামছিল তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটি মধ্যযুগীয় বর্বরতা এবং তালেবানের স্টাইলে বর্বরতা চালানো হয়েছে। মধ্যযুগীয় বর্বরতাকেও তাদের এই বর্বরতা হার মানিয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই, এটি কোনো প্রকৃত ছাত্র এগুলোর সাথে যুক্ত ছিল না, কোনো ছাত্র আন্দোলনকারীরা এটি করে নাই। যারা ছাত্ররা মাঠে নেমেছিল তারা অহিংস আন্দোলন করেছিল 2 সপ্তাহ ধরে, 2 সপ্তাহের বেশি সময় ধরে এবং সরকার, পুলিশ তাদের সমস্ত নিরাপত্তা বিধান করেছিল। তারা সমাবেশ করেছে, সরকারের কাছে দাবি দেওয়া দিয়েছে, এমনকি তারা রাষ্ট্রপতির কাছে গিয়েও তারা দাবি দেওয়া পেশ করে এসেছিল। তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেও তারা সেই সুযোগ পেত। সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যখন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছে, সেখান থেকে সেই পুলিশ সদস্যকে ধরে এনে টেনে হেঁচড়ে তাকে নির্মম নির্যাতন করেছে এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। তাই আমরা বলেছিলাম যে আদালতে বিচারাধীন বিষয়, যেহেতু আদালতে বিচারাধীন বিষয়, সরকারের পক্ষে এক্সিকিউটিভ অর্ডারে কোনো কিছু করা সম্ভবপর নয়। আদালতের মাধ্যমেই এই কোটা সমস্যার সমাধান হবে এবং সেই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বললেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতে, সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেই কারণে আদালতের মাধ্যমে এটি সমাধান হবে। শিক্ষার্থীরা হতাশ হবে না, কারণ সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে 2018 সালে এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট সেটির বিরুদ্ধে সংক্ষুব্ধ কয়েকজন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের আদেশ দেয়। সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে স্থগিতাদেশ আনে, অর্থাৎ সরকারের যে আদেশ 18 সালে সেটি বলবৎ ছিল। এরপরও কেন ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো? এরপরও কেন প্রধানমন্ত্রীর বক্তৃতার আধা ঘন্টার মধ্যে কেন আবার ব্লকেটের ডাক দেওয়া হলো? সেই ডাক দেওয়ার প্রেক্ষিতেই বিএনপি, জামাত সেখানে ঢুকে পড়ে তারা এই নৈরাজ্য চালাতে পেরেছে। আদালতের মাধ্যমে সমাধান হবে, আমরা বারবার বলেছি, আদালতের মাধ্যমেই সমাধান হয়েছে। সংবিধান অনুযায়ী তার থেকে এক চুলো নড়ার সুযোগ সরকারের হাতে ছিল না, থাকে না। সুতরাং কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার
পরবর্তীতে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হলো, এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপর হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিশন কাজ শুরু করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে যারাই অপরাধী বলে শনাক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। যারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, যারা পুলিশ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল, তারা ভেবেছিল যে এইখানেই শেষ। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, তদন্ত করে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ, কাউকে ছাড় দেওয়া হবে না। আর আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি করেই আজকের এই পর্যায়ে এসেছি। আমরা কখনো ছাত্র রাজনীতির সময় এই ধরনের নৈরাজ্য কখনো করি নাই ছাত্র রাজনীতি, এবং এই নৈরাজ্য আমি মনে করি ছাত্ররা করে নাই। কিন্তু এই আপনার ব্লকেটের সুযোগ নিয়ে আমরা বারবার বলার পরও, ব্লকেটের ডাক দেওয়ার পরে এই ব্লকেটের সুযোগ নিয়েছে বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠী, সেটি ছাত্র নেতাদের ভাবতে হবে। আজকে কোটার ছাত্রছাত্রীরা বলেছিল 95%, কার্যত 98% হবে, কারণ মুক্তিযোদ্ধা কোটা 5% দেওয়া হলো, 1%-এর বেশি মুক্তিযোদ্ধার সন্তান আসলে চাকরি সুযোগ পাবে না, কারণ এত মুক্তিযোদ্ধার সন্তান নাই। সুতরাং সেখান থেকেও আরো 4% যোগ হবে, সুতরাং 97% আপনার আজকে মেধার ভিত্তিতে চাকরি হবে। আর যে কোটা, সেখানেও কিন্তু মেধার যোগ্যতার মেধার প্রমাণ দিতে হয় এবং সেই পরীক্ষাগুলো দিয়ে চতুর্থ ধাপে মাত্র 2% শিক্ষার্থী যেতে পারে। সেই 2% শিক্ষার্থীর মধ্যে তারপর কোটা নিয়ে ভাগ করা হয়, তার আগে কিন্তু নয়। কিন্তু এটি ভুল বোঝানো হয়েছে। যারা ভুল বুঝিয়েছে তারা দায় দায়িত্ব এড়াতে পারে না। সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি সাবেক ছাত্র নেতা হিসাবে ছাত্র নেতাদের প্রতি, আমি বিশ্ববিদ্যালয়ে এখনো পার্ট টাইম পড়াই, সুতরাং আমি ছাত্র ছাত্রীদের প্রতি সবসময় সহানুভূতিশীল এবং ছাত্র নেতাদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোনো এজেন্ট ঢুকে এই বিএনপি জামাতকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার। তাদেরকে ভুল পথে কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার, ভেবে দেখা দরকার। ছাত্র ছাত্রীদের কোনো হয়রানি হবে না, আমাদের সরকার সেটি ঘোষণা করেছে। এবং তাই আজকে আমি অনুরোধ জানাবো, আমরা অতীত ধৈর্য ধরার কথা বলেছিলাম, একটু ধৈর্য ধরলে দেশে আজকে এই অরাজক পরিস্থিতি তারা তৈরি করতে পারতো না। তাই এখনো বলবো যে অহেতুক কারো প্ররোচনায় প্ররোচিত হবে না তোমরা, এবং সরকার তোমাদের পাশে আছে, আমরা তোমাদের পাশে আছি। তোমরাই আমাদের ভবিষ্যৎ, তোমরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। আজকে ছাত্র রাজনীতি থেকে এসে আমাকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনার সাথে সংযুক্ত করেছেন, তোমরাও একদিন দেশ পরিচালনা করবে। তাই তোমাদেরকে যাতে কেউ ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। সাধারণ ছাত্র ছাত্রীদের বলবো, তোমাদের দাবি পূরণ হয়েছে, সরকার তোমাদের পাশে আছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, তাদের দায় দায়িত্ব অর্থাৎ তাদের পরিবারের দেখভাল এবং চাকরি দেওয়া সহ অন্যান্য প্রতিশ্রুতি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমি আলেম সমাজকে ধন্যবাদ জানাই। আলেম সমাজকে চেষ্টা করা হয়েছিল এই নৈরাজ্যের মধ্যে সংযুক্ত করার। আলেম সমাজ দায়িত্বহীন ভাষায় না বলে দিয়েছে, তারা এই নৈরাজ্যকে সমর্থন করে নাই এবং তারা এদের সাথে যোগদান করে নাই। এই জন্য আলেম সমাজ, মাদ্রাসার শিক্ষক,
এবং শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই। এই নৈরাজ্যের মধ্যে তারা পাপ হবে না, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই নৈরাজ্য সৃষ্টিকারীদের নিন্দা জানিয়েছেন